বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় আসে। আওয়ামী লীগ পালাবার পথ পাবে না। সেদিন দেখলাম বিএনপি পালাবার পথ পাচ্ছে না। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্ত স্রোতে। এই অতিরিক্ত গরম এর জন্য দায়ী শেখ হাসিনা সরকার। এখন গরম হলে, বেশি বৃষ্টি হলে, বেশি তাপমাত্রা হলে সব দোষ নন্দ ঘোষ আওয়ামী লীগের। বজ্রপাতে মানুষ মরলে তখনও বলে আওয়ামী লীগ। এর জন্য দায়ী কে? আওয়ামী লীগ। গলার জোর যত কমছে, মুখের বিষ তত বাড়ছে। তাদের মুখের বিষ আরো উগ্র হয়ে উঠছে। কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, কেউ কেউ আবার বিদেশে পাড়ি জমিয়েছে। এখনো আন্দোলনের হাতটা বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় আসে। ঘোড়ারও আসিতা বিএনপি আন্দোলন করবে। এই যে পল্টনে আজ মে দিবসের প্রোগ্রাম করছে, কিভাবে পল্টন থেকে বিএনপি নেতারা স্টেজ থেকে লাফাতে লাফাতে পালিয়ে গেল। বলল কি আওয়ামী লীগ পালাবার পথ পাবে না। সেদিন দেখলাম বিএনপি পালাবার পথ পাচ্ছে না। আন্দোলনের শক্তি তাদের নেই। আন্দোলনে জনগণ লাগে, জনগণ তাদের সাথে নেই। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্ত স্রোতে। এই খুনি, এই সাম্প্রদায়িক, এই জঙ্গিবাদী, এই সন্ত্রাসী অশুভ শক্তি, যাদের নেতা লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলন চালাতে চায়। ও রিমোট কন্ট্রোল নেতা এদেশের মানুষ তাকে অ্যাকসেপ্ট করে না, অ্যাকসেপ্ট করবে না। সাহস থাকে তো তারেক রহমান বাংলাদেশে আসুন, রাজপথে আসুন, মোকাবিলা হবে। আন্দোলন করতে চান, রাজপথে আসুন। লন্ডনে বসে বাংলাদেশে আন্দোলন হবে না, হবে না, এটা প্রমাণ হয়ে গেছে। এই বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না। এই বিএনপি ভাঙন আমরা চাই না। কিন্তু বিএনপি যেই অবস্থায় আছে, তারা নিজেরাই নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে। তারা নিজেরাই নিজেদের পতন ঘটানোর জন্য দায়ী হবে। ঘরে এত শত্রু, বিএনপি ধ্বংসের জন্য
বাইরের শত্রু কোনো প্রয়োজন হবে না।